করে রওনা দেবো এখন ডগগুলো নিয়ে। তখন যাচ্ছি আমরা কিছুক্ষণের মধ্যে, আমরা এখন রওনা দেবো। এটা হচ্ছে আমাদের শ্যামলী গাড়ি। কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দেবো। আর এখনই যাচ্ছি, আমরা রওনা দিব। আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিছি, এখন যাচ্ছি আমরা রাস্তায়। আমরা এখন যমুনা সেতু পার হচ্ছি। আমরা যমুনা সেতু পার হচ্ছি। কোথায় যে মজা, অনেক বড়। তো ক্যামেরাতে ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা খালি চোখে খুব সুন্দর দেখতে পাচ্ছি। ডানে বামে খুব সুন্দর দেখা যাচ্ছে, অনেক বড়। এটা পার হতে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগে। অনেক রাত, গভীর রাত, 3:45 বাজে। এখন আমরা চলে আসছি ঢাকার কাছাকাছি, বিশ্ব রোড, হাইওয়ে রোডে আছি। কাজ চলতেছে, গাড়িটা একটু থামছে, কোনো সমস্যা হয়েছে মনে হয় ছোটোখাটো, মানে গিয়ার অয়েল মনে ঢালতেছে। তো কিছুক্ষণের মধ্যে আমরা আবার রওনা দিব। ওকে, ধন্যবাদ। আমরা এখন ঢাকায় আছি, বিএসএইচে। এখানে একটা হসপিটাল, অর্থোপেডিক। তো মজার একটা বিষয়, সেটা হচ্ছে অনেকগুলো গরু একসাথে যাচ্ছে। আমি এই জিনিসটা দেখানোর কারণে ভিডিওটা করলাম। অনেক গরু একসাথে নিয়ে যাচ্ছে, খুব মজার একটা বিষয়। অনেকগুলো গরু আছে একসাথে, এগুলো হয়তোবা কুরবানি দিবে, হয়তোবা ওই কাঁসাই নিয়ে যাচ্ছে, এরকম কিছু হতে পারে। জিনিসটা দেখে অনেকগুলো, ঢাকা শহরে গরু একসাথে দেখা যায় না। তো আমরা যাচ্ছি, এই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে, এগুলো বাসে নিয়ে যাচ্ছি। তো বিষয়টা হচ্ছে যে আমাকে ডগগুলো ভিতরে নিয়ে যেতে দেয়নি, তো তাই আমি ডগগুলোকে লকারে নিছি। এই জন্য খুব কষ্ট হচ্ছে আমার। একবার করে পানি খাওয়ালাম এবং দেখলাম ঠিক আছে, সব ঠিকঠাক আছে। একে এই ভিতরে রাখছিলাম। হাই 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 হাই, নাম নাম নাম, এই ভিতরে। তো এখন ও যাচ্ছে, আমরা এই বাসে করে আসলাম। তো এর আগে বাসে উপরেই রাখছিলাম, তো এবার ওনারা উপরে নেয়নি বাসের, তো যার কারণে আমার ডগগুলো অনেক কষ্ট পাইছে অনেক। তো আমাদের জার্নিটা হইলো 18 ঘন্টা। 18 ঘন্টা জার্নি করার পরে আমরা এখন পৌঁছেছি। ওইটা হচ্ছে মধুবন কাস্টমার, সিলেট, রশিদপুর বাজার, বিশ্ব রোড, দক্ষিণ সুরমা, সিলেট। এসে নামলাম আমরা, এই যে বিশ্ব রোডে।
এখন আমরা এই বাম দিক দিয়ে যাব বিশ্বনাথ থানা। অনেক কষ্ট হইলো, আমার বাচ্চাগুলো অনেক কষ্ট পাইছে, ওরা খুবই অবস্থা ওদের একটু খারাপ, ওদের কিছু খাওয়াইতে হবে। তো আমরা দেরি না করে এখন যাব, তাকে কিছু খাওয়াবো। আমাদের 18 ঘন্টা, আমরা দিনাজপুর থেকে সিলেট আসতে আমাদেরকে 18 ঘন্টা সময় লাগলো। এদিকে 18 ঘন্টা আমাদের সময় লাগলো। ওকে, ধন্যবাদ। আর মাংস কাটা হচ্ছে, মাংস কাটে আমরা তাকে খাওয়াবো। ওকে নিয়ে আসি আমরা। কি বাচ্চা, ইস 18-19 ঘন্টা জার্নি। হ্যাঁ, না আরো ছিল। দুজনেই খেলাধুলা করতেছে। চেনটা গলায় পেঁচে গেছে রে, ঠিক কর। আচ্ছা খেলুক, একটু খেলুক, আমি ভিডিও করতেছি, খেলুক। ওইটা ছেলে, এটা মেয়ে। টোটোতে উঠলাম, যাচ্ছি, উনি আছে আমাদের সাথে। সুন্দর পরিবেশ। এই ম্যাক্সি সকাল থেকে অপেক্ষা করতেছেন আমার জন্য? রাত 2টা থেকে আমি যে বলা আইছি যখন দেখছি, যখন আপনার বাসে উঠছেন 5টা 14 মিনিটে, হ্যাঁ হ্যাঁ ভাবছি যে আমি জানছি যে প্রায় 6-7 ঘন্টা বা 8 ঘন্টার জার্নি। ও, আপনি ভাবছেন? আমি আপনাকে তো ভয়েস মেসেজ দিছি যে আমার সকাল 10টায় পৌঁছাবো। যখন আপনি সকাল 10টা 10:30টায় বলছেন, আমি ঘুমিয়ে গেছি। আচ্ছা আচ্ছা। কিন্তু আমার ভিতরে খালি ঘুমের হয়তো মনটা জাগিয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, তখন আমি 7টা 7:30টার দিকে যাচ্ছি, আবার হচ্ছে সকাল 7:30টা। হ্যাঁ, তখন দেখছি যে আপনার আরো তারা মেসেজ দেখছি যে আপনি থেকে ওইখান থেকে রওনা দিচ্ছে। তখন ভাবছি যে আরো 1 ঘন্টা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা লাগবে। হ্যাঁ হ্যাঁ, আবার শুয়ে পড়ছি। ও আচ্ছা আচ্ছা। আবার জাগিয়ে গেছি 8:30টার দিকে। আবার 8:30টার সময় আপনাকে ফোন দিচ্ছি, উঠে আমাকে ফোন দিচ্ছেন আপনি? আবার মেসেজ দিচ্ছি আর কি আপনি। ও আচ্ছা আচ্ছা, বলছেন যে 15-20 মিনিট। মানে আপনি মনে মনে চিন্তা করতেছেন যে কখন আসবে, কখন। তা আপনার এমনি মোবাইল নাম্বার নাই? মোবাইল নাম্বার তো আছে। ওইটা আমি আপনাকে মেসেজ করে দিতে বলছিলাম ইমোতে। ওই তো আমার ওয়াইফাই ছাড়া না, আমার যে ওয়াইফাই ছাড়া করে না। আর আমি সামাজিক অনলাইনে এমনি মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার আমি রাখি। ও আচ্ছা আচ্ছা, আপনি রাখেন। রাখবো আর 2 সপ্তাহ আছে। ও আচ্ছা। চলে আসলাম। কি আসছে? অনেক সুন্দর কুত্তা। আস্তে আস্তে না, মানে এটাও না দেন আমাকে, দেখি সাবধানে। না না, কেন ছাড়ে দিবি?
একটু ওদিকে নিয়ে প্রসাব প্রসাব করবে নাকি? কি তোমার নাম কি? সাবিত। কি তোমরা সবাই এর জন্য অপেক্ষা করতেছিলে নাকি? হ্যাঁ উপর ওঠ উপর ওঠ। দাঁড়া 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 নিয়ে এটা বাসা। আমরা চলে আসছি, অপেক্ষার প্রহর শেষ। এখন আমরা এখান থেকে এদেরকে প্রসাব 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 করলে কর। তুই একটু দূরে থাক, নাহলে পেস লাগতেছে। এই জ্বরটা খুলতো, জ্বরটা খুলতো, ধরে যে এই হাতটা ওইটা আমাকে দে, পেসটা খুলে রাখ। একটু পরিচিত হচ্ছে সবার সাথে। পরিবেশটা অনেক সুন্দর চারপাশে। কই রে সোনালী মুরগি? ও তিতির পাখি, পোষা পোষা এদের না? ও অনেকগুলো তিতির দেখা যাচ্ছে, অনেকগুলো তিতির দেখা যাচ্ছে, জঙ্গলের মধ্যে আছে। আমরা এখন বাসায় যাই। ওকে, তুমি বলো তো বেটা না বেটি? কি নাম তোমার? তুমি ভিডিও নিচ্ছি না? Max. Max, Max. Maxi. Maxi? Maxi, Max. Different over. Different. Similar. Girl, boys. Max. Maxi. ভালো আছে। Yeah, we got some new dogs. We got Max. Max and Maxi. Max, Maxi. বাস। অনেক সমস্যা, 19 ঘন্টা জার্নি হইল। তারপর ফির আবার বাসে এখন ওরা নিবে না, চিল্লাচিল্লি করতেছে। তারপর ফির আবার এদেরকে লকারে ঢুকাই দিয়ে নিয়ে আসছি। হ্যাঁ, অনেক কষ্ট হয়েছে এদেরকে। এই যে গাটা ময়লা হয়ে গেছে, কি নোংরা হয়ে গেছে। গোসল করাই দিতে হবে এদেরকে এখনই। আলিফ, আলিফ, এদের দুজনকে গোসল করাই দিতে হবে। গোসল, হ্যাঁ, পুকুরে করা যাবে বা ঝর্ণাতে, যে কোনো এক জায়গায় গোসল করাই দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, একটু স্যালাইন পানি খাওয়াইতে হবে, একটু স্যালাইন পানি। হ্যাঁ, স্যালাইন পানি, হ্যাঁ হ্যাঁ খাবে। একটু পানির ব্যবস্থা করেন তো। স্যালাইন চিনে না যে, ওই জন্য পালাচ্ছে। চিনলে পালাইতো না। ওর স্যালাইন, এসএমসির ওর স্যালাইন। অনেক লং জার্নি করছে তো, একটু স্যালাইনটা খাওয়াইলে একটু ওরা তাও তাজা হবে। ওই যে হাঁস তিতির একসাথে আছে। অনেকগুলো তো পালায় না। তুমি বাংলা বুঝো না? হ্যাঁ, অল্প অল্প বুঝো। ও ফুল বুঝো না? ফ্যান্টাস্টিক। Okay, tell her train me. Tell her train me. No, it's baby. Boş kita. 3 months. Oh, 3 months ni. Boro লাগে রে। Only 3 months. Go. ওয়াকিং করো, একটু হাঁটাহাঁটি করো। একদম স্যার। তারা বাংলা বোঝে না, বিদেশেই থাকে তাই। তো যাই হোক, খুব মজা, ইন্টারেস্টিং। তুইও যা, সাথে যা। সে বাংলা বুঝতেছে না, অল্প অল্প বুঝে, বিদেশেই থাকে, কিন্তু লুঙ্গি পরে বাঙালি লাগতেছে। যাক, খুব ইন্টারেস্টিং বিষয়। ওনার ছেলে, এটা আমাদের রফিক মিয়া, ওনার ছেলে। তো খুব ভালো লাগলো দেখে। ওইদিকে, হ্যাঁ, দেশি কুকুর আছে একটা।
ওটা কি দেশি বাড়ির কুকুর? এটা হ্যাঁ, তাদের বাসায় একটা দেশি কুকুর আছে, বেঁধে রাখছে। ও, ওটা বাঁধা আছে, বেঁধে রাখছে। কি 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 তোমাকে বাঁধা রাখছে? চিল্লাচ্ছে দেখে দেখে। ওরে বাপ, অনেকগুলো পাখি তো, তিতির পাখি। ওদেরকে একটু স্যালাইন পানি খাওয়াইতে হবে, খাওয়ায় তারপরে গোসল করাই দিবে। আমার ছেলেটা গোসল করাই দিয়ে তারপরে মনে করেন যে আমরাও একটু গোসল সারে নেব। দেখে আমাদেরকে দেখে এরকম করতেছে না? বাহ, অনেক সুন্দর। আরো আছে। খা খা। তাদেরকে আমরা এসএমসি রোড স্যালাইন দিচ্ছি খেতে, যাতে তার শরীরের চাহিদাটা পূরণ হয়। সে প্রায় অনেক লং জার্নি না খেয়ে আছে, তাই এটা কতটুকু খেতে পারে খাচ্ছে। ও খাইলো না তো আর। আচ্ছা নিয়ে আসো, ওকে নিয়ে আসো, ওকে নিয়ে আসো। ওকে, মানে দুইজন একসাথে খায়, দেখা দেখি করে খাইলে খাবে। হ্যাঁ, এটা গেছিল তো একটু আগে। দৌড় মারে, নো প্রবলেম। Hey, take my phone, Mahdi. Mahdi, take my phone. Hold on to it. Take a video, actually. You have to. It's about to die. অনেক সুন্দর লাগতেছে দেখতে সবগুলো। সবাই আসছে দেখতে। আচ্ছা, শ্যাম্পুটা তো নিয়ে আসা হয়েছে, শ্যাম্পুটা দিয়ে দিই। না, ওই ডগের শ্যাম্পু আনছি, ওই বলছিলাম না নিয়ে আসবো। ওর ভিটামিন আনা হয়েছে, শ্যাম্পু আনা হয়েছে। শ্যাম্পুটা নিয়ে আসি। নতুন না, ভয় হয়তো কখনো পুকুরে গোসলে করেনি। যখন এইখানে আবার 2-4 দিন গোসল করবে, তখন আবার ও নিজে নিজে লাফ দিয়ে নামবে। ওই নিজে নিজে লাফ দিয়ে নামবে। না না, আগে ডগলে গোসল করা, নাহলে তো ঠান্ডা লাগে যাবে। এখন যোগ দিস না। এটা খুব ভালো শ্যাম্পু। এটা আমাকে ডাক্তার, ওই রংপুর চিড়িয়াখানা ডাক্তারের কাছে আমি ট্রিটমেন্ট করি তো, ওনার মাধ্যমে। ওইটা মেলটারে হ্যাঁ, আমরা নিউট্রাল করে দেবেন। নিউট্রাল ইনজেকশন দিলেই তো। তাহলে তো ফিমেলটাকেও করতে হবে, আর দুইটারে নাহলে ফিমেলটা তখন ফিরে আবার দেশির সাথে মিটিং করে ফেলতে পারে। করে দিলে আর সমস্যা হবে না। কানটা ঢুকাইস না, নাক ঢুকাইস না। হ্যাঁ, বছরে একবার নিউট্রালাইজেশন। নিউট্রালাইজেশন মনে হয় ছেলেটার তো একবার করলে হয়ে গেল। আর হ্যাঁ, সারা জীবন নিউট্রালাইজেশন করলে তো ওদেরকে সেভাবে করে করে দেয়। আর মেয়েরও কি জানি একটা অপারেশন করে ছোট, হ্যাঁ, অথবা একটা ওষুধ খাওয়াই দেয়, ইঞ্জেকশন দেয়, এটা করলেও হয়। প্রথমে সাবান দিয়ে করা। মেয়েটাকেও দিছিস? মেয়েটাকেও দিছিস? তাই যে শ্যাম্পুটা একটু করে দে। এবার প্রথমে ছেলেটাকে দে, দেখি শ্যাম্পুটা যেন ফেলে না দেয়। নিচে রাখলে তখন ওরে বাপ, এতে কখনোই চিল্লায় নাই, আজকে প্রথম চিল্লে এলো। এ গলা কি লাউড রে, হায় বাপ। চিল্লায় না, কখনো এরকম করে চিল্লায়নি। হাতে হাতে নেও, হাতে ঢেলে দেন, হাতে। কঠিন টেস্ট তো দেখতেছি, কখনো এরকম করে চিল্লায়নি। বাসায় সব ডগগুলো একসাথে থাকে তো কখনো চিল্লায়নি, আজকে লাইফে ফার্স্ট চিল্লাইলো। দেখিস গলা গলা নাক যেন না পানিতে ডুবে। না না, চেন খুলাবি কেন, তাহলে তো ধরতে পারবি না। দূরে ছাড়া দে, সাঁতার কাটে চলে আসবে। নিজে ছাড়া দে।
সাঁতার ওরা মানে গড গিফটেড সাঁতার পারে নিজে নিজেই, মানে ওদেরকে সাঁতার শিখাইতে লাগে না, যে নিজে নিজে চলে আসলো। হ্যাঁ হুম হুম দে একটু যে মগটা, হ্যাঁ মগটাতে নে, মগটাতে হয়েছে 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 হয়েছে। মাথা দে, মাথা থেকে শুরু, মাথা থেকে, হ্যাঁ ওটাই হবে এটার। উপরে উঠাই নিয়ে, উপরে উঠাই নিয়ে, উপর সিঁড়িটাতে নে, সাবানটা পড়ে যাবে দেখিস, একদম খুঁজে পাবি না। ওই যে সাবানটা ডগের পেটে, দূরে রাখ, সুন্দর করে দে। এই মগটা গায়েব হয়ে যাবে, মগটা কোথায় ফিকে দিছিস? হ্যাঁ হেবি মজা হচ্ছে, ও এগুলাই করতে ভালোবাসে। ওর কাহিনী হচ্ছে আলাদা, বুঝছেন? ও শুধু ডগ লাভার বলেই আমার কাছে আসছে। ও অ্যানিমেলস মানে ডগ এত ভালোবাসে, ওর বাসাতেই 8-10টা দেশি কুকুর আছে। তারপরেও আমার এই যে খামারে দেখছে যে অনেকগুলো ডগ, তারপরে ওর মাকে বলছে, মা আমি ওই ভাইয়ার খামারে থাকবো। ওর মা ফির আমাকে বলছে, ভাইয়া বাবা আমার ছেলেটাকে তোমার খামারে রাখো। আমি যে না, এগুলো বিদেশি কুকুর, বড় বড় কুকুর, কামড় দিবে, যখন একটা পালাই যাবে। ও বলছে না আমি থাকবো। তারপর আবার 6 মাস 1 বছর পর আবার ওই আসছে, প্রতিদিন আসে আমার দরজায় বসে থাকে। পরে বললাম থাকবি তুই? হ্যাঁ, তো যে আমি ডগ নিয়ে ঘুরতে গেলে আমার পিছিয়ে পিছিয়ে ঘুরে বেড়াই। তখন বললাম যে ঠিক আছে তাহলে থাক। ওই তখন থেকে আসে। মুখ টুকগুলা দে, কান দে, মুখগুলা, কানগুলা, হ্যাঁ চোখগুলা, এগুলো দে। ওইটাই হবে, তুই গায়েরটা নে না, হ্যাঁ গা থেকে নে, নিয়ে হ্যাঁ কসলা, পাগলা কসলা, চোখে দে, এই সামনে নাকে মুখে, হ্যাঁ এই দেখ, এই যে এরকম করে গায়েরটা নে, এই যে গাটা এরকম করে নে, নিয়ে মুখে দে। হ্যাঁ গায়ে তো অনেক হয়েছে, হ্যাঁ এই তো, হ্যাঁ নে, হ্যাঁ দে, হ্যাঁ এই যে এগুলো দে, কাঁচগুলাতে দে, যে ডাইন কাঁচ, বাম কাঁচ, পেটের নিচে, হ্যাঁ ওরকম করে নে। আবার পিঠ থেকে নে, পিঠে অনেকগুলো দিছিস তুই, হ্যাঁ নে পিঠ থেকে নে, হ্যাঁ নে, নিয়ে কাঁচগুলাতে দে, আরাম পাবে না। কঠিন টায়ার্ড, আর অনেক উইক হয়ে গেছিল, অনেক দুর্বল হয়ে গেছিল। এটাকে যে আপনার কুষ্টিয়াতে দিয়ে আসছি, তারপরে আপনার ফেনীতে দিয়ে আসছি, আমার ছেলেগুলো দিয়ে আসছে, কিন্তু না না থাক, ভিজা থাক একটু, এখন ওকে লাগা। হ্যাঁ এটাও সব কিছুর কাজ করে। ওই যে পাগুলা যে আমি ধরে, ওই যে ওকে ধরে থাকি, হ্যাঁ এখন একে লাগা, থাক তাই শ্যাম্পুটা ধরুন তো, কিছুক্ষণ লাগানো থাক, এখন ওকে লাগা, ওকে লাগা। থাক লাগা, থাক ওটা বাঁধা থাক, কি সমস্যা? তুই গিয়ে একটু অল্প একটু পানি নে। কি জাল বসে আছে নাকি? জাল বসে আছে নাকি? জাল মানে নেট, নেট নেট, ফিশিং নেট আছে, আমরা মাছ করি। বসানো আছে? বসানো নাই? কই রশি? ওটা এমনি ইয়ে ভাসে আছে। হয়েছে হয়েছে, শ্যাম্পুটা নে। ম্যাক্সিনো, ম্যাক্সিনো নো, শ্যাম্পুটা 2-3 বার নিবি, একবারে সব ঢালবি না। দেখি হাতে নে, এটা মাথায় দে, মাথায় দে, আগে দে, চোখে দে, কসলা। অনেক ভালো একটা শ্যাম্পু। তারা 2-3 দিন টায়ার দেবে, একটু নে, এবার পিঠে দে, পিঠে দে, ঠান্ডা লাগছে তার।
না একটু কাঁপেই, এখনই ঠিক হয়ে যাবে। ওদের ঠান্ডা খুব কম লাগে, রং করছে। ওদের ঠান্ডা খুব কম লাগে। এইখানে যখন থাকবে গরম লাগলেই ঝাঁপ দিয়ে পড়বে, গোসল টোসল করে টোরে উঠে যাবে। আমরা একটা হাউস বানাবি, ওই হাউসটাতে আমরা হ্যাঁ, আর খুব প্লেফুল, অনেক প্লেফুল। যাহা গরম তো লাগবে একটু নিয়ে লেজটা দে, লেজটা আর পিছন সেটটা দে। হ্যাঁ এইটা তুই হাত উঠতে পারবি না। উঠে নে, তো উঠতে পারবে না। পিঠটা দে আর কাঁচগুলা দে, সামনের কাঁচ পিছনের কাঁচ। কি কি ওদের নাম কি রাখবেন? ম্যাক্স ম্যাক্সি রাখবেন না অন্য রাখবেন? ম্যাক্স ম্যাক্সি বললে না চলে আসে ডাকি। এখন ঠিক মতো ছোট তো, বড় হইলে আরো ইয়ে হবে আর কি। লাগে এখন ওইটা শুনবে বেশি, ওইটা ভালো ডাকলে তাড়াতাড়ি শুনবে। কারণ ছোট থেকে ডাকছি যে কাঁচগুলা দে না, কাঁচগুলা দে, পিছনটা দে, কানগুলা দে, কানগুলা কসলাই দে। বড় বড় বোঝা যায় না। এই ওরও লম দেখছেন কত বড়? দেখি দেখা তো। বোঝা যায় না সহজে। এই যে ওরও ওই যে ওইটাও লংকটি হবে, একই মায়ের বাচ্চা, একই মা বাবা। ওটা মেয়ে, এটা ছেলে। মেয়েগুলো এরকম হয়, আর যখন একটু বড় হয়ে যাবে ঠিক হয়ে যাবে। ওর লংগুলো হচ্ছে একটু ওইটা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। আর ওইগুলো কাঁচগুলা দে না, পাগুলা দে না, পায়ের নখগুলা দে না। এগুলা মোটা মোটা লোম, আর ওইগুলো পাতলা দেখো। ওর লোমগুলো পাতলা, মানে ওর লোমগুলো হচ্ছে সিল্কি, হ্যাঁ আর এই লোমগুলো হচ্ছে একটু মোটা মোটা। শুকুন তো মরে যাচ্ছে যে। কাঁচগুলা দে না, নখগুলা দে। দিছি ওইগুলো না। দে। হাত দিয়ে না, এটা ওলা হাত দেয় হুম তো ফ্রেন্ড হইতেছে এইগো। হাঁস গোসল করতেছে। হ্যাঁ ওই যে এবার একে নিয়ে যা, একে নিয়ে যা, একে নিয়ে যা। একটা ডুব দিয়ে আসলে কোনটা যা। কোনটা লিয়ে দিতা। এটা দে, কোলে করে নিয়ে যা, কোলে করে। ও মা হুম চেনটা কখন খুলে দেবে? না খুলিস না, চেন খোলার দরকার নেই। পায়ে লাগতেছে আমার। তো দে, খুলে দে তুই খালি। লাগবে জানলা বাজে তুমি। যা নিয়ে যা। এটা তো ছোট হইছে না, আর এটা বড়। হুম জানলা এগুলো সাইয়া দি। উল্টা করে ধরছিস কেন? নিয়ে যা, সুন্দর করে নিয়ে যা। আস্তে আস্তে এটা খুব পিছলে হইতে পারে। ডগি এখন পড়ছিলি তুই, নিয়ে যা। উল্টা করে ধরছিস কেন? বেলটা ধরে নিয়ে যা, চলে যাবে, কিছু ধরতে হবে না, খালি বেলটা ধরে নিয়ে যা। ওই তোর থেকে ভালো সাঁতার পারে জানিস তুই। যা নিয়ে যা, নিয়ে যা, যাইতে থাক। পানি খেলে তোকে পানি খাওয়াবো। যা নিয়ে যা, নিয়ে যা, যা একদম পার করে নিয়ে যা। এই যে ওর আগে, তোর আগে চলে আসছে দেখ। আমার আগে চলে আসে। তোর আগে চলে আসছে, একটু মাথাটা চুবাই দে। ছাড়লাম। দেখি। হ্যাঁ, কানে 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 পানি ঢুকে যাবে, কানে কানে। যাইতো না। হ্যাঁ হ্যাঁ, এবার দেন, এবার দেন। হ্যাঁ হ্যাঁ, এবার দেন। কানটা এরকম করে ধরে সবসময় গুল করে দেবো। হ্যাঁ, ওগুলো মরে যাবে সব এখনই। যাবে তো, সেটা তো জানি। কতগুলো উঠছে। এই যখন একা ঘুষি করাবেন না, হ্যাঁ, এই যে এক হাত দিয়ে কানটা এইভাবে ধরবেন, এইভাবে ধরে পানিটা দিতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, দেন দেন দেন। দে না, কোনগুলো ভালো যাচ্ছে। হুম, আর বডির মাঝে এটা মাথায় 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 দেন। আশ্রাইলে তো এটা ধর, ভালো করে ধরিস। খুব কোয়ালি দিবা। না, ওগুলো এমনিতে গোসল করাইলে মরে যাবে সব ওখানে। যখন শুকাবে খালি হুম, ওগুলো আছে দিয়ে উনি পানিটা দিচ্ছে, ওনার কাছে ধর। তুই সরাই নিচ্ছিস কেন? আসতেছে যে তুই ওনার কাছে ধর, দূরে পালাচ্ছে কেন? হ্যাঁ ধর। সব একবারে খালি কানটা নিচের দিকে হয়নি, কান নিচের দিকে হবে। ঠিক আছে। হইছে। এই যে কানটা এরকম করে থাকবে, এরকম করে। তুই ভুলে গেছিস, এইভাবে থাকবে। আনিতে ঠিক আছে, হয়ে গেছে। না না, হয়নি। এই যে গলাটা কষলাই দেবো, গলাটা। তুই একবার পানিতে নামা, পানিতে নামা। ও যদি ফির ইয়ে থাকে। হুম, নামা। একটা 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 চুবান দিয়ে দে, মাথার একটা চুবাই দে, একবার ঠুস করে চুবাই দে। দে, রেডি, 1 2 3। হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। নিয়ে ব্যাস, সুন্দর, গুড গুড। ছাড়ে দে। ও খেলতে ভালোবাসে ওর সাথে। এইটাকে নিয়ে যা, এটাকে নিয়ে যা। বাহ, ফাইন। এটাকে নে, এটাকে নে। ওকে বাঁধতে হবে না, হয় থাক, পালাবে না কোথাও। এখানে এখানে এখানে
দেখিস বাবা, এটা এটা পিছলা আছে দেখিস। ভাই ভাই সাঁতার পারতেছে না, ধরি চোখে ভাই সাঁতার পারতেছে না। হ্যাঁ ভাই সাঁতার শিখলো কেবল, প্রথম সাঁতার কিন্তু পারতেছে না সাঁতার কাটতে। এই এখানেই ধরতে হবে, না হলে এগুলো যায় গা ময়লা করে ফেলতেছে। হ্যাঁ হ্যাঁ, ওরা খালি খেলাধুলা করতে ভালোবাসে, খুব খেলে। মাটিতে নিয়ে যাও না, শুকাক আগে। এদিকে নিয়ে আসো, এদিকে নিয়ে আসো, রোদে রোদে নিয়ে আসো, নাহলে ওই ছায়াটাতে পাকার উপর রাখো অল টাইম। এই 15-20 মিনিটের মধ্যে শুকায় যাবে। ওদের খালি খেলা, আর কিছু নেই, খালি খেলাধুলা। সবাই ওকে নিয়ে ব্যস্ত। অনেক কষ্ট করে আসলাম, যাক আল্লাহর রহমতে ওরা ভালো আছে, সুস্থ আছে, এই জন্য আমি অনেক হ্যাপি। খুব টেনশনে ছিলাম যে অসুস্থ হয়ে যেতে পারে বা যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো যাক, অনেক কষ্ট করে অনেক সুন্দরভাবে নিয়ে আসছি, সব আল্লাহর ইচ্ছা। এখন একটু মনটা সান্ত্বনা পাচ্ছে আর কি, যে 18-20 ঘন্টা জার্নির পরে কেমন হতে পারে এটা বোঝার একটা বিষয় আর কি। এই যে আলিফ গোসল করে, এখন হয় গোসল করে যাচ্ছে। গোসল হয়েছে তোর? তো ডুবলি দিয়ে এখন কি, যে ওই গামছাটা তোকে বলতেছি না, গাম মুছতে, তোর একটা লাথি মারি দিয়ে একটু পাশার মধ্যে। এই ম্যাক্সি ম্যাক্সি ম্যাক্স, ওই যে বেলও নিয়ে আসছে ওরা। এগুলো কি বিদেশ থেকে আনছে বেলগুলো? হ্যাঁ, এই যে বেল আনছে। দেখি দেখি বেলগুলো একটু দেখি দেখি, এগুলো বিদেশ থেকে নিয়ে আসছে। দেখি দেখি, নাও লাগাই দাও, লাগাই দাও গলায়। আগে শুকাক, শুকাইলে লাগাইও। এখন ভিজা আছে তো, নাহলে এটা ভিজে যাবে। এটা কি লেদার না রেক্সিন? লেদারই তো মনে হচ্ছে, সুন্দর অনেক। এর কি হয়েছে মুখে রে, করতেছে কেন বারবার? উনি এই বেল্টগুলো নিয়ে আসছে, অনেক সুন্দর বেল্ট এগুলো, ম্যাক্স আর ম্যাক্সের জন্য বিদেশ থেকে, লন্ডন থেকে নিয়ে আসছে। দুইটা 2 কালার। তারপর এই যে হার্নেস, 2টা হার্নেস আনছে। হার্নেসগুলো অনেক সুন্দর, এটা ছোট এবং বড় 2 সময় লাগানো যাবে। তারপর এখানে আরো অনেক কিছু আছে। 599 প্রাইস। ছোটটা 399। ছোটটা কোনটা? ও এই যে এইটা না, এটা 399। $11 পাউন্ড। কোনটা এটা? এটা কোনটা? ও আচ্ছা আচ্ছা, 11 পাউন্ড, মানে 1 পাউন্ড সমান 130 টাকা। 135 টাকা 1 পাউন্ড সমান। অনেক কিছু। 11 পাউন্ড, হ্যাঁ এটা। ডগ ফুড 2 পাউন্ড। ডগ ফুড এগুলো কি ডগের? ও আচ্ছা, হ্যাঁ অনেক কিছু, খুব সুন্দর। আপনি পাঠাই দিবেন তখন। এইটা হচ্ছে আপনার ইয়ে না, এটা হচ্ছে মাছি বা ফ্লাই, মাছি, তারপর আপনার পোকামাকড়। এটা এক ডোজ খাওয়াই দিলে 500 এটা হলো 1 ডোজ ওয়ার্মার। 1 ডোজ 1 কিলমি। আচ্ছা আচ্ছা, এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, এখানে ছোট বড় দেখাচ্ছে কেন? একটা ছোট একটা বড়, না এটা প্যাকেট আর কি, ডিজাইন লাগছে তো। দেখি কি বলে। Direction for use. Johnson Fleas tablets can be given directly into the mouth or maybe mixed in a small portion of
your top favorite food. মানে এটা ডাইরেক্টলি তার মুখে দেওয়া যাইব। আর না হয় খাবারের সাথে দেওয়া যাবে, খাবারের সাথে মিক্স করে দেওয়া যাবে। আমরা একটা মিনিট ওটাতে আমরা ইয়ে করি। যে খোরাকটা খুব ভালোবাসে খায়, খুব মজা পাইয়া খায়, যেটা সে খেতে চায় ওটার সাথে দিলে খেয়ে নেবে। খাইয়া দেবে। মিষ্টি জাতীয় হলে ভালো হয় আর কি। গিভেন ইমিডিয়েটলি। ইনো বলছে যে বাই মিক্সড ইন এ স্মল পোর্শন, ছোট খানির মাঝে, বড় খানির মাঝে দেওয়া হইতে হবে। ছোট প্রাণী বলছে যে একটা ছোট পোর্শন, আচ্ছা আচ্ছা, যে খাবারটা হে খুব পছন্দ করে, মজা পছন্দ করে করে, হ্যাঁ মজা করে। সামান্য খাবারের সময় দেওয়া হইতো আর ওটার লগে ওষুধটা তখন খাই লিব। আর বেশি মজার খানির মাঝে বেশি করে মজা খানি যদি হয় আর এটা দেওয়া হয়তো হয়তো পুরা না খাইতে পারে, নাও খেতে পারে। অল্প করে দিতে হবে, অল্প করে খাবারটা পুরোটা যাতে খেয়ে নিতে পারে। তার যে টেস্টের খানিটা অল্প করিয়া ওটার লগে ট্যাবলেটটা মিক্স করে দিলে খাইয়া নিব, খেয়ে ফেলবে। হ্যাঁ বলছে যে তার খাঁচা খুব সুন্দর করে খাঁচাটা বানানো হয়েছে। তো সে খাচ্ছে, তাদেরকে খেতে দেওয়া হচ্ছে আজকে, যেহেতু আজকে প্রথম দিন তাই তার আজকে এইটাই বাটি, পরে বাটিগুলো চেঞ্জ করে দেওয়া হবে। গরম নাকি? খা খা খা, ছাড়ে দেন, ওরা ছাড়ে দিলে কাউ কাউ খাই ফেলে। দিয়ে রাখে দেন, ওই যে বাটি দুটো একখানে করে দেন, আপনি খাবেন। দুজনে একসাথে খায় তো, এইভাবেই খেলে ওরা, খাবারটাই ফেলা দিন। ওই বাড়িটা থেকে এই বাড়িটাতে ঢালে দেন, ফেলাই দিবে ফেলাই দিবে ফেলাই দিবে। ওই বাড়িটা থেকে এটাতে ঢালে দেন, এটাতে ঢালে ওকে দেন। খাচ্ছে না, সদানি লাগে, দেখিয়েন হাতে ধরে দেখিয়েন, খেলতে খেলতে ফেলে দিবে। এটা চঞ্চল খাচ্ছে, মেয়েটা খায় নিছে না সব, ছেলেটা খাচ্ছে। ছেলেটা খালে শয়তান, ছেলেটা হচ্ছে চঞ্চল, মানে মেয়েটা যেটা খাবে ওইটা জায়গায় কারে খাবে এরকম। এই যে খাচ্ছে, খাও খাও, দুষ্টু দুইটাই। আমরা সিলেট স্টেশনে আসছি, সিলেট স্টেশন তো ভিডিও করে নিচ্ছি। এটা সিলেট স্টেশনের ভিতরে আসলাম, দেখি টিকিট পাওয়া যায় কিনা, তাহলে টিকিট কেটে নিব। আমরা আসছি এখন হোটেলে, চা খাচ্ছি এটা স্টেশনে। তো এটা একটা স্মৃতি ধরে রাখার জন্য এটা আমরা একটু ক্যামেরা বন্দি করলাম। জানি না কালকে আমরা তিনজন তিন প্রান্তে থাকবো হয়তো বা, কিন্তু স্মৃতিটা আমাদের সারা জীবন থেকে যাবে। আপনি কিছু বলেন, কেমন লাগলো? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। সুমন ভাইয়ের সাথে মিট করতে পেরে, আপনি কিছু বলেন? একসাথে মিট করতে পেরে চায়ের আড্ডাটা খুব জমে উঠলো। হ্যাঁ, আমাদের এই যে চায়ের আড্ডা খুব মজার হচ্ছে। ওকে, থ্যাংক ইউ। এখন ব্রিজে উঠতেছি, হচ্ছে সুরমা নদী, ব্রিজের উপর। সিলেট শহরের একটা ক্যাপচার নিয়ে নিলাম। শাহজালালের মাজার আসছি, হজরত শাহজালাল সিলেটে। তো বাইরের পরিবেশটা ভিতরে, মাজার শরীফের ভিতরে। রাতে কেমন দেখা যাচ্ছে জানি না, তবে অনেক সুন্দর। নিচে লোক বসে আছে অনেকে। বাজার মাছ বিশাল বড় বড় এখানে আছে। এগুলো পানি নিষ্কাশন করে না? করে তো। এই যে মাছটা মোবাইলটা করে দেওয়া হবে।
এই যদি একটা আসতেছে বিশাল বিশাল মাছগুলা বাজার মাছ এই যে উঠলো ক্যামেরাতে তো বোঝা যাচ্ছে না আসক মাছটা দিনের বেলা হলে সুন্দর হয় বিশাল বড় বড় মাছ শাহজালাল মাজারের এখন গেটে আছি কিন্তু গেটে আসলে তো এই যে একটু অন্ধকার হয়ে যাচ্ছে এই জন্য আমরা ওইদিকে করে ভিডিওটা আগে করে নিলাম তো আমরা শাহজালাল মাজারে যাই একটু দোয়া করলাম সংক্ষেপে যেহেতু ফারুক ভাইয়ের সময় নাই ট্রেন 8:30 9টার দিকে তাই সংক্ষেপে আমরা শেষ করে আবার চলে আসছি তো খুব সংক্ষেপে দোয়া করছি যে আল্লাহ যা কিছু চাইছি আর যা কিছু ভবিষ্যতে চাবো সম্পূর্ণ আশা পূরণ করে দিও আমাদের সকলের জন্য দোয়া করছি আল্লাহ যেন সকলকে ভালো রাখে আমাদেরকে ধন্যবাদ সবাই মিলে আদর করতেছে রাত 12টা বাজে কিন্তু সবাই মিলে ডগকে নিয়ে খেলতেছে খুব মজা লাগতেছে দেখতে ট্রেন চলতেছে ডগের কি বাবা ও পাপা পাপা শোনা পাপা কি 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 কুরাটটা একটা ছোট একটা দিছিলাম এই তো পাগল হইছে এইভাবে তো ট্রেনিং হবে এটা একটা জাদু তো আসো 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 হে বাচ্চা সোনা পাখি সোনা বাচ্চা আমরা বানি খাই না বুঝবার লাগে sit down বসো 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 গুড বয় এইভাবে করলেই তো ট্রেনিং হয়ে যাবে sit down গুড খেলাধুলা চলতেছে খেলুক খেলতেছে রাত 1টা বাজে 1টা 1:30 বাজে এরা খেলতে এসে ওদেরকে নিয়ে অনেক রাত হয়ে গেছে তাদের খেলা শেষ হয় না কি হয়েছে কালকে তো আমি চলে যাব তোমাদেরকে রাখি আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে কি হয়েছে sit down গুড আপনার শিকারি হয়ে যাচ্ছে কয়েকদিন ট্রেন করলে আরো শিকারি হয়ে যাবে ওখানে তো আমার সবগুলো গ্রুপ একসাথে ছিল তো গুড ভেরি গুড একটু আদর করেন তো ওকে আমি একটু ভিডিও নিই YouTube or Danny? YouTube? YouTube. হ্যাঁ ইউটিউব চ্যানেল Come on. I'm gonna be famous. famous my YouTube channel name Dog House Dinaspur. Dog house. You love dog? I do now. Playing. He's not gonna eat. Yes. We need toys now, innit? Yeah. Some dog toys and stuff. Through the fire. Cool, yeah. Medium. একটু করে লাইট পানি দিবি কুত্তার ট্রেনিং দিলে কথা বলে যাবলা হেরে ট্রিট করতে হয় আমি যে ওই যে চকলেট দিছিলাম ওরা বুঝে গেছে যে আপনার হাতে খাবার আছে
হ্যাঁ ওই জন্য ওরা খাবারের জন্য দেন দেন একটু খাইতে দেন। নে ওই যে নে খা। আবার ঠান্ডা দাও। এই যে উপরে উপরে দেখছি নে। নাইলা দেওয়া ঠিক নয়, খোলা দেওয়া ঠিক। না ওই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, প্রথম প্রথম তো বুঝতে পারতেছে না, 2-4 দিন দিলে ওই যে খালি তোলা বিস্কুট আনুন যান। ডগ ফুড খাচ্ছে। কিন্তু মা কত বড়, হুম হুম মা কত বড়, অনেক বড়, বিগ সাইজ, বিগ সাইজ। আসেন মোটো। হ্যাঁ আছে। Yeah. Tell me. আপনারা ওটা ও মার ফটোটা দিন না কথা। দেখাচ্ছি দেখাচ্ছি তোর মায়ের ছবিটা, মা বাবা বাবা দেখাচ্ছি। নো নো Tension neck, tension neck. That's it, that's it. এবার বসছে 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 ম্যাক্সি বসছে। Sit, yeah, type বো 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 Sit, sit, sit down, sit down, সিট। sit down. বুঝবে 1-2 সপ্তাহ গেলে আস্তে আস্তে করে অনেক কিছু ওর কমান্ড বুঝবে। বসো বসো বসো। যাদেরকে নিয়ে একটু হাঁটাহাঁটি করতেছি, তার ট্রেনিং করলো, তো সে যেহেতু নতুন তো ঠিকমতো বুঝতেছে না, যেহেতু তার বয়স কেবল। তাই মাইক দিব, দুষ্টামি করিস না, মাইক দিব মাইক। মাইক হবে মাইক দুজনেরই। আদর করে দেন। উনি একটু ভয় পাচ্ছে, এখন আর ভয় পাচ্ছে না, আদর করে দিচ্ছে। এই তো মাথায় হাত বুলাই দেন। গুড, ভেরি গুড। ম্যাক্সি ম্যাক্স থাকো, টাটা। আসো আদর করে দিয়ে আসো, আসো এখানে আসো ম্যাক্সি। এই যে হাই 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 থাকো, হ্যাঁ ভালো করে থাকবো, হ্যাঁ ভালো থাক। টাটা, ভালো থাকিও, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি হ্যাঁ বলেন। হ্যাঁ ডগগুলি নিচ্ছি জায়েদ ভাইয়ের কাছ থেকে, ওনার ইউটিউবের প্রোগ্রাম দেখে খুব ভালো লাগলো। তারপরে 2টা বাচ্চা নিচ্ছি, খুব ভালো, যার বলার তুলনা শেষ করা যাইত নাই। তবে আমি খুব খুশি ওনার সঙ্গে কারবার করিয়া বা যাই করছি আর কি। তবে দেখা যাক বাকি কি হয়। আপনি ওই কোথা থেকে নিছেন বা কিভাবে নিছেন এটা আমি কিছু জানেন? থেকে কন্ট্যাক্ট করেছিলাম, লন্ডন থেকে। হ্যাঁ। আচ্ছা আর এখানে আইয়া ডক্টর ডেলিভারি পাইলাম আর কি, আচ্ছা আচ্ছা। ভালো। আমি কিন্তু ডক্টরকে নিজে এসে দিয়ে গেছি আপনাকে, হ্যাঁ, কারণ আপনি অসুস্থ। এসে দিয়ে গেছেন, তাই হ্যাঁ এটা আমি অ্যাপ্রিসিয়েটেড, আচ্ছা আচ্ছা very appreciated. আচ্ছা আচ্ছা। I actually contact Jayed through the YouTube channel, and I find very confident and comfortable to discuss with him. And through this, I transfer the fund which is required for those 2 puppies, German Shepherd quality dogs. And I'm happy with it. And he delivered to my home address in Sylhet, Shirazpur, Vishwanath. Thank you. ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আল্লাহ হাফেজ। এখন চলে যাচ্ছি ডগগুলাকে দিয়ে, আমরা সিলেটে আছি, আমি আর আলিফ আসছিলাম। তো সকলে আপনারা দোয়া করবেন আমাদের এই ডগগুলো যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর আমাদের এই ডগ হাউসের জন্য। তবে আমরা সকলকে ডগ দিয়ে আসতে পারবো না, এই জন্য যে আমার অনেক কাজের চাপ থাকে, অনেক ব্যস্ত থাকি আমি।
আমরা। তো আজকে এখানে শেষ করব। মনটা খুব খারাপ ডগগুলোকে দিচ্ছে এই জন্য, মানে কলিজাটা ছিঁড়ে যাচ্ছে, খুব খারাপ লাগতেছে। তো যাই হোক, ওনার ব্যবহার কথাবার্তা আমার খুব ভালো লাগছে। আমরা আসছি, তো আমাদের জন্য গাড়ি দাঁড়ায় আছে। আমরা এখানে এখন এখান থেকে এটাকে অটো বলে বা কেউ টেম্পো বলে, এতে উঠে আমরা চলে যাব বাসে। বাস থেকে আবার যাব ঢাকায়। ঢাকা থেকে আমার বিজনেস আছে, আমার ফিশিং ফাইটার ক্লাব দিনাজপুর, আর একটা স্টুডিও ক্যামেরা ক্লাব। কাজ শেষ করে তারপর আবার আমরা দিনাজপুরে চলে যাব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকো, টাটা। সবাই আসছে দেখতে ডগ। ওকে ওকে, আল্লাহ হাফেজ। তোর দোস্ত না? ওকে, বাই।